আমি এখানেও বলে যাচ্ছি, আমরা এরকম 92 জন যারা স্কুলে পড়ান প্যারা টিচার আমরা আবার নিয়োগ করছি। মনে রাখবেন, আজকেও প্রায় প্রচুর মানুষের হাতে কোনো না কোনো পরিষেবা ব্যাংক চেকের মাধ্যমে, ব্যাংক ড্রাফটের মাধ্যমে পৌঁছে দেওয়া হলো। জলস্বপ্ন প্রকল্পে ঘরে ঘরে জল, 2.5 লক্ষ বাড়িতে পানীয় জল পৌঁছে যাবে আর 1 বছরের মধ্যে। কিন্তু 1,04,000 বাড়িতে ইতিমধ্যেই পৌঁছে দেওয়া হয়েছে। নতুন ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হয়েছে, 3টে মাল্টি সুপার হসপিটাল হয়েছে, নতুন সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয় হয়েছে, মডেল স্কুল হয়েছে, নতুন কলেজ হয়েছে, পলিটেকনিক হয়েছে, কিষাণ মান্ডি হয়েছে। মনে রাখবেন, ঝাড়গ্রামের জন্য অনেক কাজ হয়েছে। ফুটবল একাডেমি, আর্চারি একাডেমি, এখানকার ছেলেমেয়েরা আর্চারিতে খুব ভালো করছে এবং ন্যাশনাল গেমসে তারা প্রাইজও নিয়ে এসছে। আমার বিশ্বাস একদিন তারা অলিম্পিক জয় করবে, কারণ এখানকার আর্চারি একাডেমি খুব বিখ্যাত, ফুটবল একাডেমি, তাছাড়াও পুরুলিয়াতে আমাদের ছৌ একাডেমি আছে। এরকম বিভিন্ন কাজ আছে। আপনারা জানেন যে আমরা আদিবাসী ডিপার্টমেন্ট উন্নয়ন দপ্তর নতুন করে তৈরি করেছি। কলকাতায় নতুন আদিবাসী ভবন তৈরি হয়েছে। ঝাড়গ্রাম কালিম্পংয়ে আরও 2টি আদিবাসী ভবন হবে, জায়গা চিহ্নিত করা হয়েছে। আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না, এটা আইন তৈরি করা হয়েছে। প্রায় 20,71,000 এসটি সার্টিফিকেট, মোট কাস্ট সার্টিফিকেট 1,62,00,000 ওপর বেশি দেওয়া হয়েছে। যদি কেউ আদিবাসীদের নাম নিয়ে আদিবাসীদের নামে সার্টিফিকেট করেন, সেটা কিন্তু আগামী দিন স্ক্রুটিনি করে দেখলে যদি দেখা হয় জাল, তাহলে কিন্তু সেটাকে আমরা মানব না। কারণ কোনো বিএলআরও কিছু দুষ্টুমি করে গেছে, সেগুলো আমাদের দেখতে হবে। কমপ্লেন থাকলে আপনারা নিশ্চয়ই জানাবেন। 3 লক্ষের বেশি মানুষকে জয় জোহার প্রকল্পে 1,000 টাকা করে পেনশন দেওয়া হয়। 1,096 কোটি টাকার বেশি ব্যয় হয়। এগুলো আমাদের স্টেট গভর্নমেন্টের প্রকল্প। ফরেস্ট রাইটস অ্যাক্টের অধীনে 48,673 জন যারা বনে থাকেন তাদের ফরেস্ট পাট্টা দেওয়া হয়েছে এবং 915 জনকে কমিউনিটি ফরেস্ট পাট্টা দেওয়া হয়েছে। আজকেও প্রায় 2.5 লক্ষ মানুষের কাছে কোনো না কোনো পরিষেবা পৌঁছে গেল। আমি যখন পরিষেবাগুলো দিচ্ছিলাম, স্টেজ থেকে তো সব দেওয়া যায় না, ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমি একটি ছেলেকে জিজ্ঞেস করলাম, সে 100 দিনের কাজ করত, মজুরি পায়নি। আমি বললাম, তোমার ব্যাংকে টাকাটা ঢুকেছে? বললো, হ্যাঁ দিদি ঢুকেছে। আমি বললাম, কত ঢুকেছে? বললো, 30,000 টাকা ঢুকেছে। বুঝুন, এই 100 দিনের কাজের টাকা 2 বছর ধরে কেন্দ্রীয় সরকার বন্ধ করে রেখেছিল। আর আমরা কিন্তু এই টাকাটা 59 লক্ষ লোককে, যারা যারা কাজ করেছে মাইনে পায়নি, সবাইকে পৌঁছে দিয়েছি। খুব বড় কাজ। অনেক গরিব লোক বলে, দিদি আমার তো ঘরটা হলো না। 47 লক্ষ ঘর আমি আগে করে দিয়েছি এবং কেন্দ্রীয় সরকারকে আমরা টাইম দিয়েছি। আমাদের টাকা আছে ওখানে, এপ্রিল মাসের মধ্যে আপনাকে করতে হবে। যদি না করে, মে মাসের পর থেকে আমরাও বুঝে নেব, আমরাও ফেস বাই ফেস কিভাবে কি করা যায় আমরা দেখে নেব, যাতে গরিব মানুষ বঞ্চিত না হয়। আমরা কৃষক থেকে শুরু করে সেলফ হেল্প গ্রুপকেও 25,000 টাকা করে একবারে রিভলভিং ফান্ড দিচ্ছি। তাছাড়াও মনে রাখবেন, যারা
বার্ধক্য ভাতা পেতেন, কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে। কিন্তু আমরা আগের মাসে আরো 11 লক্ষ লোককে বার্ধক্য ভাতা দিয়েছি, যাদের কাছে টাকা ঢুকেছে। মোট 28 লক্ষ লোককে আমরা বার্ধক্য ভাতা দিই। এখনো কিছু বাকি আছে, সবাইকে তো একবার দেওয়া সম্ভব নয়, একটা না একটা কিছু পাবেন। বিধবা ভাতা 1,04,000 মহিলাকে দেওয়া হয়েছে নতুন করে। 13 লক্ষ পরিবার, 13 লক্ষ লক্ষ্মীর ভাণ্ডার নতুন করে করা হয়েছে। আমি আপনাদের বলি, যারা লক্ষ্মীর ভাণ্ডার পান, যারা 500 টাকা করে পাচ্ছেন, 1 এপ্রিল থেকে তারা 1000 টাকা করে পাবেন। আর এই লক্ষ্মীর ভাণ্ডার জনম জনম পাবেন। আমরা যতদিন থাকবো পাবেন, মনে রাখবেন, জিন্দেগি ভর পাবেন। 60 বছর বয়স হলেও বন্ধ হবে না লক্ষ্মীর ভাণ্ডার। 60 বছর হয়ে গেলে লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু চলবে, এবং ওটা আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন পাবেন। আর যারা 1000 টাকা করে পেতেন, তাদেরও 200 টাকা করে বাড়ানো হলো। তপশিলি এবং আদিবাসী আরো 200 টাকা বাড়ানো হলো, তাদের 1200 টাকা করে করা হলো। বিভিন্ন সাঁওতালি মাধ্যমিক স্কুলে ভলেন্টারি টিচার হিসেবে অনেক শিক্ষককে আমরা এর আগে তারা পড়াতেন টিচার হিসেবে নিয়োগ করেছিলাম। তার কারণ তাদের টিচারের অভাব ছিল। আমি এখানেও বলে যাচ্ছি, আমরা এরকম 92 জন যারা স্কুলে পড়ান প্যারা টিচার আমরা আবার নিয়োগ করছি। তাদের আস্তে আস্তে যারা পড়ান অলচিকি স্কুলে, তারা এই সম্মানটা পাবেন।